ঈদ মোবারক। কি অবস্থা সবার? আবারও ঈদ মোবারক জানিয়ে শুরু করলাম। সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। আর এক সেকেন্ডও দেরি করতে চাই না, সরাসরি চলে যেতে চাই দুষ্ট কোকিলের কাছে। হ্যাঁ বন্ধুরা, দুষ্ট কোকিল চলে এসেছে। আমরা যারা সিনেমা হলে গিয়ে তুফান সিনেমাটা দেখেছি তারা এই দুষ্ট কোকিলের কাহিনীটা খুব ভালোভাবেই জানি। সো আমি তো খুবই এক্সাইটেড। সিনেমা হলে প্রচুর ভিড় ছিল, অনেক অনেক হইহুল্লোড় করেছে চারপাশে মানুষ। সো এই গানটার আসল মজাটা আসলে মানে ওখানে তো নিয়েছি, বাট এই গানটার আসল মজাটা এখন আমি আবার নেব। 1 2 3। শাকিব খানের সোয়াগ লেভেলটা অ্যানাদার লেভেলে চলে গেছে। মানে এটা যে বাংলাদেশি নায়ক, এটা যে আমাদের মানে কি বলবো, এটা যে সেই শাকিব খান, যে শাকিব খানকে এতদিন আমরা দেখেছি, গতানুগতিক অনেক সিনেমায় দেখেছি, অনেকে অনেক ট্রল করেছে, সেই শাকিব খান এটা। বিশ্বাস হয় না ভাই, বিশ্বাস হয় না। তামিল, তেলেগু, বলিউড, হলিউড সব ফেল করে দিচ্ছে, সোজা কথা। লুকের দিক থেকে, সোয়াগের দিক বলছি না। আর বন্ধ করলি কেন? আচ্ছা, এই সিনটা সিনেমা হলে আমার পাশে যত ভাই বন্ধু দর্শক যারাই বসেছিল সবাই থ মেরে গেছে। সবাই ভাবছিল যে গানের শেষে হয়তো বা ওইটাকে ডাইগা নিয়ে হয়তো মারতে পারে, বাট এইভাবে যে পরিকল্পনা করা হয়েছে, এইভাবে যে মারবে, তুফানের যে তুফানি ভাই, বলার ভাষা নাই। রায়হান রাফি স্যালুট, স্যালুট এইভাবে শাকিব খানকে প্রেজেন্ট করার জন্য। ওর এখানেই রাখ। বেচারা লাস্ট পার্টি বাজা। কি বন্ধুরা, কেমন লাগলো? জোসনা, যারা সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা উপভোগ করো নাই তাদের আমি বলবো যে বাংলা সিনেমা দেখার দরকার নাই তোমাদের। তোমরা ঘরে বসে থাকো, ঘরে বসে থাকো আর কোরিয়ান সিনেমা হাঁ করে দেখতে থাকো। আমাদের বাংলা সিনেমাও পিছিয়ে নেই, এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে দুরন্ত গতিতে। আর তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যারা এই সিনেমার পাইরেসিতে হাত লাগাইছো, তোমাদের কপালে শনি আছে। খুব দ্রুতই তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি আমার দিক থেকে এবং যত বাংলা দর্শক আছে, যত যারা হচ্ছে বাংলা সিনেমার ভালো চায়, তারা সবাই নিজের মানে নিজ নিজ দায়িত্বে ধরিয়ে দিচ্ছি, যারাই পাইরেসি করছো তাদের নাম, তাদের লিঙ্ক সহ সব কিছু একদম মেকার্সদের কাছে চলে যাচ্ছে, চলে যাবে। সো আমি সবাইকে বলতে চাই, দয়া করে কেউ পাইরেসি করবেন না। সবাই সিনেমা হলে গিয়ে ভালো এই বাংলা সিনেমাটা দেখে আসুন। দুর্দান্ত একটা সিনেমা মেক করেছে মেকার্সরা, রায়হান রাফি, তার টিম এবং প্রযোজক আলফাই, চোরকি, এসবিএফ, তারা মিলে যে প্রচেষ্টাটা আসলে দেখিয়েছে, যেটা আসলে করেছে তারা, এটা আসলে আনবিলিভেবল। মানে মানে এই বাজেটের মধ্যে ভাই বলিউডকে সিনেমা বানাতে দিলে তারা পারবে না, সিরিয়াসলি তারা পারবে না। আমাদের শাকিব খান আছে বলে, আমাদের চোরকি, এসবিএফ, আলফাই এরা আছে বলে আজকে এটা সম্ভব হয়েছে। একজন রায়হান রাফি আছে বলে এটা সম্ভব হয়েছে। সিরিয়াসলি বলতেছি, একদম মন থেকে বলতেছি। শাকিব খানের আগে যত সিনেমা দেখেছেন, রায়হান রাফির আগে যত সিনেমা দেখেছেন, সব সিনেমাকে একসাথে করলেও এই সিনেমার সমান হবে না। বাংলাদেশে এমন কোনো সিনেমা নাই যে সিনেমা এইটার সাথে কম্পেয়ার করা যাবে, এটার সাথে পাল্লা দিতে পারবে। বিশ্বাস হয়, বিশ্বাস করতে হবে, হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। তারপর যদি কোনো কমপ্লেইন থাকে, যদি মনে হয় যে না ভালো লাগে নাই, তখন সেটা ভিন্ন বিষয়, যার যার ব্যক্তিগত একটা চয়েস থাকে। বাট সিনেমা না দেখে কেউ আন্দাজি কমেন্ট বক্সে বলবেন না সিনেমা হইছে এটা, এই ধরনের কোনো কথা যেন কেউ না বলেন। আর হ্যাঁ, পাইরেসি সবার নিজ নিজ জায়গা থেকে রুখে দিন, পাইরেসিকে রুখে দিন। আমরা ভালো সিনেমা দেখতে চাই, আমরা চাই যে এই ধরনের সিনেমা আরও বেশি বেশি নির্মাণ হোক, কিন্তু সেটা যদি হতে হয় তাহলে অবশ্যই পাইরেসির বিরুদ্ধে থাকতে হবে। আর হ্যাঁ, এই গানটা নিয়ে কী বলবো, নতুন করে গানটা নিয়ে কী বলবো, সিনেমা হলে গিয়ে দেখে যে একটা আলাদা একটা জোশ ফিল করছিলাম, যতবার শুনতেছি ততবার সেই জোশটা ফিল করতেছি। সো গানটা নিয়ে আলাদা করে বলার কিছু নাই। তারপরেও যদি বলি, এই গানটা লিখেছে কে, আমরা একটু গানের ডিটেলটা দেখি। হ্যাঁ, আমরা সিঙ্গার আগে বলি। সিঙ্গার হচ্ছে কণা অ্যান্ড আকাশ। মানে মাইন্ড ব্লোয়িং, দুজনের কণ্ঠই মাইন্ড ব্লোয়িং। আর লিরিক্স লিখেছে হচ্ছে আকাশ। ওকে, আকাশকে আমি এই শিল্পীকে চিনি না। তো যাই হোক, দুর্দান্ত গেয়েছে আকাশ এবং কণা, দুর্দান্ত গেয়েছে। কণার কণ্ঠটা খুব ভালো লেগেছে। সবচেয়ে মানে হুক লাইনটা লেগেছে যে এইটা, ব্লোয়িং, জাস্ট মাইন্ড ব্লোয়িং। সিরিয়াসলি বলতেছি, বাংলা সিনেমা যে এতটা ইমপ্রুভ করবে, হঠাৎ করে যে আচমকা আমরা একটা তুফান দেখতে পারবো, এটা আসলে আমি ভাবিই নাই, এইভাবে ভাবি নাই। ভাবছিলাম যে হ্যাঁ ভালো কিছু নির্মাণ করবে, কিন্তু এতটা আউটস্ট্যান্ডিং হয়ে যাবে, সেটা যে আসলে অন্যান্য সিনেমার তুলনায় এত বেশি এগিয়ে যাবে, প্রযুক্তিগত দিক থেকে বলেন,
কস্টিউম টস্টিউম একদম সিনেমার ভিতরে যা আছে পুরাটাই মনে করেন যে খাঁটি সোনা। মেবি এই গানের মধ্যে শাকিব খানের একটু ডান্স থাকলে আরও ভালো লাগতো, বাট আমার যেটা মনে হয়েছে যে মেকার্সরা চায় নাই যে ডান্স টান্স কিছু থাকুক শাকিব খানের, কেননা এটা খুব ভাবে শাকিব খানকে প্রেজেন্ট করা হয়েছে। আর রায়হান রাফি কীভাবে কাজ করেছে আমরা সবাই জানি। রায়হান রাফি কিন্তু বলেছিলই যে গল্পের গরু গাছে উঠবে না, কারণ একজন গ্যাংস্টার সে খুব যে একদম শিক্ষিত সেটাও না, সে যে খুব ওই ধরনের ডান্স টান্স পারবে এই ধরনের কোনো কিছু কিন্তু আসলে মানে বাস্তবিক অর্থে হওয়ার কথা না। সে আসলে এখানে বাস্তবিক অর্থে যেরকম হওয়ার কথা সেরকমভাবেই এখানে প্রেজেন্ট হয়েছে। সো এটাকে আমি নেগেটিভলি দেখছি না। আমার যেটা মনে হয় যে ঠিক আছে, ওভারঅল মানে দারুণ একটা এনজয় করার মতো গান কিন্তু এটা। আবারও ঈদ মোবারক জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি। দেখতে থাকুন তুফানের তুফানি কোথায় গিয়ে থামবে এটা এখনও বলা যাচ্ছে না।